তাই আসুন আমরা আমাদের জীবনের মহামূল্যবান সময়কে নষ্ট না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘরে আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্য চলে আসি। আর একদিন পরেই ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর, ঈদের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আনন্দের দিন রয়েছে, ঈদের দিন রয়েছে। ওয়া হাযা ঈদুনা, এবং আমাদের জন্য রয়েছে ঈদের দিন, আনন্দের দিন, ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা। আমাদের জন্য দুইটা ঈদের দিন রয়েছে। সুতরাং আরবের মুশরিক গোষ্ঠী যখন তারা আনন্দের দিনগুলো উদযাপন করতেন, সেই আনন্দের দিনগুলোর মধ্যে থাকতো গান বাদ্য বাজনা, ঢোল তবলা, হারমোনিয়াম, সিতারা, এমনিভাবে গোল্লা, আতশবাজি, সব ধরনের খারাপি, মদ পান, নাচ, এগুলো ছিল তাদের আনন্দের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, আমাদের জন্য ঈদ রয়েছে, তবে তাদের ঈদের মতো আমাদের ঈদ নয়। আমাদের ঈদের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব। আমাদের ঈদের মধ্যে কি কি থাকবে, আল্লাহ তাআলার হাবিব সেগুলো বাস্তবে আমল করে দেখিয়েছেন। তাহলে ঈদ অর্থ হচ্ছে আনন্দ, ঈদ অর্থ হচ্ছে ফিরে আসা। আদা ইয়া ঈদ, ঈদান অর্থ ফিরে আসা। যেহেতু এই ঈদ বারবার ফিরে আসে, আর প্রত্যেকবার যতবারই ফিরে আসে ততবারই অন্তরের মধ্যে আনন্দ অনুভূত হয়। যতবারই ঈদ ফিরে আসে ততবারই মনের মধ্যে সুরুর পয়দা হয়, আনন্দ তৈরি হয়, আনন্দ জেগে ওঠে। সুতরাং যতবারই আনন্দ জেগে ওঠে ততবারই ঈদ, আর যতবারই ফিরে আসে ততবারই আনন্দ জেগে ওঠে। এই জন্য ঈদকে ঈদ নামে নামকরণ করা হয়েছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তাহলে যারা রমজানুল মুবারকের এই 30টা রোজা পালন করতেছে, 29টা পালন করেছে, 30তম রোজাও পালন করতেছে, তাদের জন্য হচ্ছে ঈদ। আর যারা পালন করবে না তাদের জন্য হচ্ছে ওয়াঈদ। যারা পালন করবে তাদের জন্য ঈদ, যারা পালন করেনি তাদের জন্য হচ্ছে ওয়াঈদ, ধমকি। তাদের জন্য রয়েছে ধমকি, তিরস্কার, ভয়, ভীতি। ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। নেককারদের জন্য রয়েছে ঈদ, আনন্দ, আর বদকারের জন্য রয়েছে তিরস্কার। ঈদুল লিল আবরার, যারা নেককার, যারা রোজা রেখেছে, আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, যারা রোজা রেখেছেন তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ইয়াউমুল
জাযা, সুম্মিয়াত ইয়াউমুল জাযা, যেটাকে আসমানবাসীদের কাছে পুরস্কার দিবস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যাদের জন্য ঈদ এবং যাদের জন্য ওয়াঈদ, কাদের জন্য ঈদ এবং কাদের জন্য ওয়াঈদ, এই আলোচনা একটু পরে আসতেছি। আমরা শুরুতেই আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ তাআলা হাবিব আমাদের জন্য দুইটা ঈদ দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং এই ঈদের দিনের মুসলমানদের আমল কি হবে, এই ঈদের দিনে ঈমানদারদের জন্য আমল কি হবে, আল্লাহ তাআলার নবীর সুন্নাহ কি হবে। মুশরিকদের ঈদের মধ্যে, উদযাপনের মধ্যে, আনন্দের মধ্যে যা থাকবে, মুশরিক, কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদি, নাসারা, বৌদ্ধের আনন্দের মধ্যে যা থাকবে, মুমিনদের আনন্দের মধ্যে তা থাকবে না। উভয়ের আনন্দের মধ্যে বিপরীত হবে। বৈপরীত্য হবে। তাহলে মুসলমান ভাইরা আমার, মুসলমানদের আনন্দের মধ্যে এক নম্বরে শরীয়ত সম্মত সাজগোজ করা। ঈদের দিন শরীয়ত সম্মত সাজগোজ করবে মুসলমান বান্দা বান্দিরা। দুই নম্বরে গোসল করবে। ঈদের দিন গোসল করা সুন্নাত। সুতরাং এই গোসলের মাধ্যমে শরীরের যত ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে। তিন নম্বরে আল্লাহ তাআলার নবীর সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা। ঈদের দিন মেসওয়াক করবে। চার নম্বরে উত্তম, যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করবে। যার যার সাধ্য অনুযায়ী তার কাছে যে উত্তম পোশাকটা আছে, সে উত্তম পোশাকটা সে ঈদের দিন পরিধান করবে। সুগন্ধি লাগাবে। ঈদের আগেই সুগন্ধি কিনে রাখবে, ঈদের দিন সুগন্ধি লাগাবে। ভোরবেলা প্রত্যুষে ঘুম থেকে উঠবে। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ে, তাদের ক্ষেত্রে তো আর এটা বলার প্রয়োজন নেই যে ভোরবেলা ঘুম থেকে উঠবে। আল্লাহ তাআলার হাবিব আগ্রহ পয়দা করেছেন যাতে করে কোনো বান্দা বান্দি ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে বিরত না থাকে। তাহলে মুসলমান ভাইরা আমার, ভোরবেলা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠবে। ভোরে ভোরে ঈদগাহে গমন করবে। সকাল সকাল ঈদগাহে গমন করবে। কেননা ঈদুল ফিতরের নামাজ আল্লাহ তাআলার হাবিব ফজরের নামাজের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আল্লাহ তাআলার হাবিব ঈদের নামাজ আদায় করতেন, এর বেশি সময় নিতেন না। তাহলে ভোরে ভোরে ঈদগাহে যাও আল্লাহ তাআলার নবীর সুন্নাহ। ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্ট দ্রব্য আহার করবে। আল্লাহ তাআলার হাবিব বেজোর সংখ্যায় খেজুর খেয়ে তারপর ঈদগাহ ময়দানে যেতেন। ঈদগাহে গমন করার পূর্বেই সদকায়ে ফিতর আদায় করে না থাকলে আদায় করে নেবে। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা সুন্নাত। বৃষ্টি অথবা আবহাওয়া প্রতিকূল অবস্থা না থাকলে ঈদগাহে ঈদের নামাজ আল্লাহ তাআলার হাবিব আদায় করতেন। আল্লাহ তাআলার হাবিবের জীবদ্দশায় মাত্র একবার মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেছিলেন বৃষ্টি থাকার কারণে। সুতরাং খোলা মাঠে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সুন্নাহ।
এতে অনেকগুলা ফায়দা নিহিত আছে। সকল মুসলমানরা একত্রিত হয়, মুসলমানের একটা সম্মেলন হয়, মুসলমানদের একটা গণজমায়েত হয়। সকল মুসলমান এক হলে, যাদের মধ্যে সারা বছর দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, জুমার নামাজে আসলে সাক্ষাৎ হয়, অথবা কেউ চাকরিজীবী, চাকরি অবস্থায় থাকে, বাড়িতে যায় বছরে একবার, বছরে গেলেও দেখা হয় না, মাসে একবার যায় অথবা 6 মাসে একবার যায়, দেখা হয় না। এই ঈদগাহে যখন ঈদের নামাজ আদায় করার জন্য যাবে, তখন মুসলমান পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হবে, আনন্দ হবে, দেখা সাক্ষাৎ হবে। তার মধ্যে যদি কোনো ধরনের মনোমালিন্য থাকে, সে ঈদগাহে গিয়ে তার সাথে যখন দেখা করবে, তখন মনোমালিন্য দূর হয়ে যায়। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বৃষ্টি না থাকলে শুধু শুধু মসজিদে, জায়গায় জায়গায় মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা, এটা সুন্নাত পরিপন্থী। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকেই চেষ্টা করব ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ, সকল মুসলমানের সম্মেলন ঘটে, ইহুদি খ্রিস্টানরা দেখে ভয়ে থর থর করে কাঁপতে থাকে। ঈদগাহে যাওয়ার পথে এক রাস্তায় যাওয়ার পথে গরিব দুঃখীদের খোঁজ খবর নিবে, কেউ মিষ্টান্ন তৈরি করতে পারলো কিনা, কেউ অভাবে রইল কিনা, কেউ অসহায় অবস্থায় রইল কিনা। এক পথে যাওয়ার পথে খোঁজ নিয়ে যাবে, আসার পথে আরেক পথে আসবে। এক পথে যাবে, আসার পথে আরেক পথে আসবে, যাতে করে আরেক রাস্তার মানুষদেরকেও আসার সময় খোঁজ নিয়ে আসবে যে আমি যে ঈদের দিন আনন্দ ফুর্তি করতেছি, ফিরনি সময় পোলাও কুরমা আমি আনন্দের সাথে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে ভোগ করছি, আমার প্রতিবেশীরা ভোগ করতে পারতেছে কিনা, এর খোঁজ খবর নিব। তাহলে উভয় রাস্তায়, এক রাস্তায় আসবে, আরেক রাস্তায় বাড়ির দিকে রওনা হবে। ঈদগাহে যাওয়ার পথে পায়ে হেঁটে হেঁটে যাবে, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবে, গাড়ির মাধ্যমে যাবে না। ঈদগাহে যাওয়ার পথে নিম্ন স্বরে তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করো। তাহলে ঈদগাহে মুসলমান ভাইয়েরা যাওয়ার পথে আল্লাহ তাআলার বরত্ব ঈদুল ফিতরে আস্তে আস্তে নিম্ন স্বরে বলতে বলতে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যেন তোমার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করো, আলা মা হাদাকুম, এই কারণে যে তিনি তোমাদেরকে মুসলমান বানিয়েছেন, সঠিক পথের পথিক বানিয়েছেন, সিরাতে মুস্তাকিমের পথিক বানিয়েছেন, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর এই কারণে তোমরা আল্লাহ তাআলার বরত্বতা প্রকাশ করবে, যেন তোমরা শুকরগুজারি বান্দা হতে পারো, যেন তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞপূর্ণ বান্দা হতে পারো।
তাহলে মুসলমান ভাইরা আমার, এই 13টা সুন্নাহ আমরা ঈদের দিন পালন করব। এগুলাই হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ, এগুলা হচ্ছে ঈদের দিনের আমল, এগুলাই হচ্ছে আনন্দের বিষয়, এগুলাই আমাদের ঈদের মধ্যে বর্ণিত, এগুলাই আমাদের রীতিনীতি সুন্নাহ পন্থা। আর গান বাদ্য, ডোল তাবলা, হারমোনিয়াম, গিটার, পিজার, বাদ্যযন্ত্র, গোল্লা, ফটকাবাজি, আতশবাজি, লাইটিং, গেটিং, এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আনন্দের বিষয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান যারা রোজা রেখেছে তাদের জন্য হচ্ছে ঈদ, আর যারা রোজা রাখবে না তাদের জন্য হচ্ছে ওয়াঈদ। যারা রোজা রাখবে তাদের জন্য কি ঈদ, আনন্দ। আল্লাহ তাআলার হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদের দিন আসে, আনন্দের দিন আসে, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম, অর্থাৎ ঈদুল ফিতরের দিন আসে, সারা 30 দিন 29 দিন আমরা মুখ খুলতে পারি নাই, মুখ বন্ধ ছিল, দিবসে খাবার পানীয় থেকে বন্ধ ছিল। ঈদের দিন আমরা মুখ খুলবো, মুখকে উন্মোচন করব, খুলবো, এজন্য বলা হয় ইয়াউমুল ফিতর, মুখ খোলার দিন, উন্মোচন করার দিন, ফিতরা দেওয়ার দিন। ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহা বিহিম মালাইকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের ব্যাপারে গর্ব করেন, অহংকার করেন, আলোচনা করেন। ও আমার ফেরেশতারা, বাহা বিহিম মালাইকাতুহু ওয়া ক্বালা মালাইকাতি কদাউ ফরিদাতি আলাইহিম, আমি তাদের উপর যে ফরজ বিধান অর্পিত করেছিলাম তারা সম্পূর্ণরূপে তা পালন করেছে। কদাউ ফরিদাতি আলাইহিম, সুতরাং ফেরেশতারা তাদের জন্য কি বিনিময়? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তাদেরকে ওয়াফা আমালাহু, তাদেরকে পরিপূর্ণ বিনিময় দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের ব্যাপারে গর্ব করবেন কেন? যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের বিষয়ে গর্ব করবেন এই জন্য, যখন আমাদেরকে বানানোর ব্যাপারে ফেরেশতাদের সাথে আলোচনা করেছিলেন তখন তারা বলেছিলেন, আল্লাহ আপনি কি জমিনের মধ্যে এমন সৃষ্টি তৈরি করতে চাচ্ছেন, বানাতে চাচ্ছেন যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, হানাহানি করবে, মারামারি করবে, বিশৃঙ্খলা করবে, বিভিন্ন ধরনের অশ্লীল কাজ করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, মানুষকে মেরে ফেলবে, মানুষকে মেরে ফেলবে, আর কোনো বিচার হবে না, রক্তপাত ঘটাবে, তাদেরকে কেন তৈরি করতেছেন? আমরা তো আল্লাহ আপনার ইবাদত বন্দিগি পুরাপুরি আদায় করতেছি, বিন্দু পরিমাণও আমরা কম করতেছি না। সুতরাং যেই জাতি দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা করবে, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতার বাজার তৈরি করবে, সেই জাতি কেন আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন? এই কথাগুলো তারা ওই দিন বলেছিল। এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে গর্ব করতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমার বান্দারা আমার নাফরমানি করবে, অবাধ্যতা করবে, দেখো একটা মাস
কত কষ্ট করেছে, পানির তৃষ্ণায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, ক্ষুধায় পেট চৌচির অবস্থা হয়েছে, তারপরেও আমার বান্দা আমার ভয়ে আমার বিধান উপেক্ষা করে নাই, আমার বিধান লঙ্ঘন করে নাই। সুতরাং তোমরা সাক্ষী থাকো, আজকে তাদের কি বিনিময় আমি তাদেরকে দিব। সুবহানাল্লাহ। তোমরা বলেছিলে মানুষ সৃজন করোনা, রক্তপাত আর হানাহানি ঘটাবে, সেই না ধরায় দেখো তোমরা চেয়ে বান্দাগুলো শুধু আমার ভয়ে, ক্ষুধার জ্বালায় তবু করে না, করে না। সবে কদরের খোঁজে আবার যখন এই বান্দাগুলো রাত্রি জাগে, তখন আবার প্রভু ফেরেশতাদের কি বলেন জানো কি সবে, আমাকে ইবাদত তোমরাই করবে শুধু, বলেছিলে তোমরা সেদিন জানি, এখন দেখো আমার ভয়ে বান্দাগুলো ফেলে চোখের পানি, কেঁদে কেঁদে চায় করুণায় আমার, করুণায় আমার। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদরের রাত্রিতে, ইয়াউমুল ফিতরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন, দেখো আমার বান্দা বান্দিরা আমার ভয়ে কদরের রাত্রি জাগতেছে, আমার ভয়ে চোখের পানি ফেলতেছে, আমার ভয়ে রোজা রেখেছে, সারাটা দিন ভর কত কষ্ট যে যাপন করেছে, গ্যাস্ট্রিকে অবস্থা খারাপ হয়ে গেছে, তারপরেও আমার বিধান লঙ্ঘন করে নাই। কদাও ফারিদাতি আলাইহিম ইয়া মালাইকাতি, কদাও ফারিদাতি আলাইহিম, আমার ফেরেশতারা আমার বিধান পরিপূর্ণ পালন করেছে। সুম্মা খরাজু ইয়াউদ্দুনা ইলা দুআ, অতঃপর তারা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে গমন করেছে। ওয়াইজ্জাতি, আমার ইজ্জতের কসম, ও জালালি, আমার প্রতাপের কসম, ওয়ারতেফাই মাকানি, আমার সুউচ্চ আসনের কসম, ওয়ারতেফাই মাকানি ওয়া জালালি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতেফাই মাকানি, আমার ইজ্জতের কসম, লাউজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দিব। কদ বাদ্দালতু লাকুম সাইয়্যাতিহিম হাসানাত, আমি তাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। অতঃপর তারা তাদের বাড়িতে ফিরে যাবে। অতঃপর ইয়ারজুনা, তারা বাড়িতে ফিরে যাবে এমন অবস্থায় যে তারা নিষ্পাপ মাসুম। সুবহানাল্লাহ। অতঃপর তারা মাসুম অবস্থায় তারা তাদের বাড়িতে ফিরে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ তাআলার হাবিব অন্য দীর্ঘ হাদিসের মধ্যে এই কথাটাকে আবার ব্যাখ্যা করেছেন, যখন ইয়াউমুল ফিতরের রাত্রি আসে তখন ওই রাত্রটাকে ইয়াউমুল জাযা, পুরস্কার দিবস হিসাবে আখ্যায়িত করা হয়। আর ফেরেশতাদেরকে সকালবেলা আল্লাহ তাআলা নির্দেশ দেন, যাও তোমরা অলিতে গলিতে আমার বান্দাদের সাথে দেখা করার জন্য অলিতে গলিতে তাদেরকে আহ্বান করো, সুসংবাদ দাও, তাদেরকে আহলান সাহলান দিতে থাকো। আর ফেরেশতারা আমাদেরকে ডাকতে থাকে, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে আসো। সুবহানাল্লাহ। আজকে ইয়াউমুল জাযা, সুম্মিয়াত ইয়াউমুল জাযাস, এই দিবসটাকে ইয়াউমুল জাযা হিসাবে, পুরস্কার দিবস হিসাবে রাখা হয়েছে।
সুতরাং আসো তোমাদের প্রভুর ক্ষমার দিকে। আজকে আসো, তোমাদেরকে ক্ষমা করা হবে, তোমাদেরকে সুসংবাদ দেওয়া হবে ক্ষমার। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যারা রোজা রেখেছে তাদের জন্যই হচ্ছে ঈদ। ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। নেককারদের জন্য, রোজাদারদের জন্য, সিয়াম সাধনাকারীদের জন্য রয়েছে আনন্দ, আর যারা বদকার রোজা রাখে নাই তাদের জন্য রয়েছে ভীতি প্রদর্শনকারী ধমকি, তিরস্কার, ভয়ঙ্কর ভয়াবহ আযাবের বার্তা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব রমজানুল মুবারকের কোন এক জুমায় কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আসো, আমার দিকে আসো। তাদেরকে আহ্বান করলেন, ডাকলেন, আসো তোমরা মিম্বারের দিকে আসো। যখন মিম্বারের দিকে আসলেন, তিনি মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। জাতের জন্য ওয়াইদ, ধমকি। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাবিব বর্ণনা করেন। বয়ান করার পরে আল্লাহ তাআলার হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের কাজ তো আপনার থেকে আর সংগঠিত হতে দেখি নাই, আজকে নতুন দেখলাম। আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এর রহস্য কি, কারণ কি, হেতু কি আমরা বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলার হাবিবের হেতু, কারণ, রহস্য বুঝালেন। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখেছি, তখন আল্লাহ তাআলা সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে পাঠিয়েছেন। পাঠিয়ে বলেছেন, যারা রমজানুল মুবারকের একটা মাস পেল, আমি যাদেরকে সিয়াম সাধনার জন্য একটা মাস দান করলাম, আমি যাদেরকে দয়া করে, মায়া করে রমজানুল মুবারকের একটা মাস তাকওয়া অর্জনের জন্য দান করলাম, তারা সেই রোজাগুলো না রেখে দিনের বেলা বেহায়ার মতো খেয়েছে, রোজা রাখে নাই, ঘরের মধ্যে দরজা লাগিয়ে খেয়েছে, দোকানের মধ্যে পর্দা দিয়ে খেয়েছে। সুতরাং তারা আমার বিধানকে উপেক্ষা করেছে, আমার বিধানকে লঙ্ঘন করেছে। সুতরাং তাদের জন্য এরকম ভাবে পরিতাপ, তাদের জন্য ধ্বংস। এ হাবিব, যারা রোজা রাখে নাই তারা ধ্বংস হোক, আপনি কবুলের জন্য আমিন বলুন। তখন আমি বললাম আমিন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, মসজিদে নববীতে জুমার দিনে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ধ্বংস হওয়ার জন্য যারা রোজা রাখে নাই, আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেছেন, ধ্বংস হওয়ার জন্য আমি কবুল বললাম, আমিন বললাম। সুতরাং এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, সংশয় কি থাকতে পারে? এই দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ, সংশয় থাকিতে পারে না। জুমার দিন কবুল, দোয়া কবুলের সময় মসজিদে নববীতে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ধ্বংস হোক, আমাদের প্রিয় হাবিব বলেছেন আমিন। সুতরাং এই ধ্বংস হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই ঈদ উল ফিতরের দিন এক শ্রেণীর জন্য ঈদ, আরেক শ্রেণীর জন্য রয়েছে ওয়াঈদ। দরজাটা দেন, আওয়াজ আই। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিব বললেন তারা ধ্বংস হোক যারা রোজা রাখে নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, এই বছর যদি আমরা কেউ রোজা ভেঙ্গে থাকি, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেটে তওবা করে নেই।
রমজানুল মুবারকের রোজা এমন একটা বরকত, কেউ যদি অসুস্থতার কারণে ভেঙ্গেও ফেলে, এটার এমন একটা বরকত, এই বরকতটা পাওয়ার জন্য যদি সে সারা জিন্দিগি ভর রোজা রাখে, তাহলে রমজানুল মুবারকের একটা রোজার বরকত সে কখনো হাসিল করতে পারবে না। অথচ আমরা কি করতেছি? রোজা অনেকেই দেখেছি রোজার মধ্যে এরকম ভাবে পর্দা টানিয়ে টানিয়ে খেয়েছে। কত পরিতাপের বিষয়! একটা রোজা যদি কেউ অহেতুক অনর্থক অযথায় ভেঙ্গে ফেলে ইচ্ছাকৃতভাবে, তাহলে লাগাতার তাকে 60টা রোজা কাফারা আদায় করতে হবে। একটা হচ্ছে কাজার, 60টা হচ্ছে কাফারাই, 61টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে। ধারাবাহিকভাবে রাখতে গিয়ে যদি সে একটা ভেঙ্গে ফেলে, আবার নতুন করে 61টা রাখতে হবে। রাখতে 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 59র মাথায় একটা ভেঙ্গে ফেলেছে, আবার ধারাবাহিকভাবে পিছনের গুলা বাদ, নতুন করে আবার 61টা রাখতে হবে। তাহলে যারা ভেঙ্গে ফেলেছেন, আপনি একটা রোজা রাখতে পারেন না, 61টা কিভাবে রাখবেন? তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিব বললেন, আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, বললেন যারা রমজানুল মুবারক পেয়েও রোজা রাখে নাই, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মজলিসে আপনার নাম আসলো কিন্তু আপনার বান্দা বান্দিরা আপনার উপর দুরূদ শরীফ পড়লো না, কৃপণতা করলো, তারা ধ্বংস হোক। আপনি বলেন আমিন। আমি বললাম আমিন। 3 নম্বরের সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, যারা দুনিয়ার মধ্যে তাদের পিতামাতাকে জীবিত পেয়েছে, পাওয়ার পরেও তাদের থেকে জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত উপার্জন করতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে মুসলমান ভাইরা আমার, এই ঈদ হচ্ছে মুসলমান ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য যারা রোজা রেখেছে, আল্লাহ তাআলার সাধনা, আল্লাহ তাআলার সিয়াম সাধনায় রত ছিল, তাদের জন্য ঈদ। ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। সুতরাং আজকের জুমাটা হচ্ছে জুমাতুল বিদা, শেষ জুমা। আমাদের জন্য খুশ নসিব যে আমরা 8 বছর পরে আবার 5টা জুমা পেয়েছি। দীর্ঘ 8 বছর আগে একবার 5টা জুমা পেয়েছিলাম, আবার 8 বছর পরে 5 জুমা বিশিষ্ট রমজান মাস পেলাম। সুতরাং এই জুমাটা হচ্ছে জুমাতুল বিদা, আগামীকাল ঈদের দিন। সুতরাং এই রমজানুল মুবারকে আমরা যে আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছি, আল্লাহ তাআলার সাথে যে আমরা অঙ্গীকার করেছি, এগুলার বিশ্বাসঘাতকতা যেন আমরা না করি। কমপক্ষে প্রত্যেক দিন আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা চাই। সুতরাং প্রত্যেক দিন কমপক্ষে 80 বার আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ আমরা আপনারই সাহায্য প্রার্থনা করি, আপনার ইবাদত বন্দেগী করি। সুতরাং এই ইবাদত বন্দেগী যেন আমরা ধারাবাহিক রাখি। যে অনুশীলনটা আমরা করলাম, সেই অনুশীলনটা যেন আমরা ধারাবাহিক রাখি, এই রমজানের সাথে যেন বিশ্বাসঘাতকতা না করি। আমরা এই রমজানে তারাবির নামাজ পড়েছি, সুতরাং রমজানের পরে তারাবি পড়তে হবে না। আমরা রমজানুল মুবারকে তাহাজ্জুদ পড়েছি, শেষ রাতে যদিও না পড়তে পারি, আসার পরে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে আমরা তাহাজ্জুদ পড়ে নেব, তাহলেও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে। আমরা সিয়াম করেছি, কিয়াম করেছি, রমজানুল মুবারকের পরে আমরা আবার শাওয়ালের 6টা রোজা রাখবো, তাহলে 1 বছরের রোজা রাখার সমান সওয়াব পেয়ে যাব। সুতরাং আমরা
যেই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, আমরা যেন এই রোজার সাথে বিশ্বাসঘাতকতা না করি। বিশ্বাসঘাতকতা তখনই হবে যখন আমরা রমজানের পরে আবার সম্পূর্ণরূপে নাফরমানির দিকে ফিরে যাব। সুতরাং মুসলমান ভাইরা আমার, ঈদকে কেন্দ্র করে যেন আমাদের মা বোনেরা বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, উচ্ছৃঙ্খলতার দিকে না যায়। সুতরাং নতুন পোশাক পরবে মা বোনেরা, স্ত্রীরা তাদের স্বামীদেরকে দেখানোর জন্য। আমার মা বোনেরা ঘরে সুন্দর সুন্দর জামা পরে তারা ঘরে অবস্থান করবে। সুতরাং নতুন জামা কিনেছে বিদায় এগুলো রাস্তাঘাটে বের হয়ে বেহায়াপনা, বেলাল্লাপনার সাথে রাস্তাঘাটে এরকম ভাবে মাহরাম নয়, গায়রে মাহরাম পুরুষদের সাথে এরকম ভাবে দেখানো, এটা রোজার সাথে বিশ্বাসঘাতকতা করা। তাহলে মুসলমান ভাইরা আমার, আমরা রমজানুল মুবারকে যে ইবাদত বন্দি এগুলো করলাম, অনুশীলন করলাম, অনুশীলনের মাসে এই অনুশীলন আমরা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা। অচিরেই তাকে দূরে রাখা হবে। আতকা, যে পরম তাকওয়াবান। সুতরাং এখানে এই আয়াত থেকে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু গুণাবলী এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে যারা পরম তাকওয়াবান তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আমার আবু বকর হচ্ছে পরম তাকওয়াবান, সুতরাং আমি তাকে জাহান্নাম থেকে দূরে রাখবো। কেননা সে কি করে? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, সে তাহার ধন সম্পত্তিগুলোকে দান করে আত্মাকে শুদ্ধ করার জন্য। আল্লাযী ইউতি, সে দান করে, মালাহু, তাহার ধন সম্পত্তিগুলো, ইয়াতাযাক্কা, তার নফসটাকে শুদ্ধ করার জন্য। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো থেকে করুণা অনুসন্ধান করার জন্য সে আল্লাহর রাস্তায় দান করেন। ইনদাহু, কারো থেকে, ইনদাহু সে নিজে, লিআহাদিন কারো থেকে, মিন নি'মাতিন, নিয়ামত অনুগ্রহের জন্য, তুজজা বিনিময় পাওয়ার জন্য, কারো থেকে বিনিময় পাওয়ার জন্য, কারো থেকে অনুগ্রহ পাওয়ার জন্য সে কখনো দান করে না। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, বরং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুউচ্চ মহিমা, মহামহিম সুউচ্চ পরম পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই সে আল্লাহর পথে দান করে। ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। তুজজা, কারো থেকে অনুগ্রহ, তুজজা বিনিময়, কারো অনুগ্রহে থেকে বিনিময় পাওয়ার জন্য সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেন না। যেমন আমরা যদি অনেক সময় দান করি, তাহলে মনে মনে এই চিন্তাটা আসে যে আমি যদি অমুককে দান করি, তাহলে এই দানের কারণে তার থেকে আমি বিভিন্ন সময় অনুগ্রহ পাবো, সে আমার অনুগত থাকবে, সে আমার গোলাম হয়ে যাবে। কিন্তু না, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই দান করতেন, কারো থেকে আর বিনিময় পাওয়ার জন্য দান করতেন না। এই আয়াতের অনেকগুলো ঘটনা রয়েছে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে 7 জন গোলামকে ক্রয় করে আজাদ করে দিলেন।
কোটি কোটি টাকার বিনিময়ে গোলামগুলোকে ক্রয় করলেন, ক্রয় করে আজাদ করলেন আর তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা আল্লাহ তাআলার এলাহে কালিমাতুল্লাহ, তোমরা মুসলমান হয়ে যাও। সুতরাং এই উদ্দেশ্যেই তিনি ক্রয় করলেন যে তোমরা মুসলমান হয়ে যাও। মুসলমান ভাইয়েরা আমার, 7 জন গোলামকে একে একে কোটি কোটি টাকা দিয়ে কিনে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আজাদ করে দিলেন। তারা মুসলমান হয়ে গেলেন। যেগুলোকে আজাদ করলেন, কেউ ছিল অন্ধ, কেউ ছিল বৃদ্ধ, কেউ ছিল দুর্বল। সুতরাং এই জন্য আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার ছেলেকে বলতেছেন, আবু বকরকে, হে আবু বকর, তুমি কিছুদিন পর পর কোটি কোটি টাকা খরচ করে গোলাম আজাদ করো। যে গোলামগুলো আজাদ করো এগুলো হচ্ছে দুর্বল, কেউ অন্ধ, কেউ বৃদ্ধ, এগুলা তো তোমার কোনো কাজে আসবে না। এমন গোলাম আজাদ করো যেগুলো শক্তিশালী, যেগুলা কোনো সময় তোমার কাজে আসতে পারে, বিপদে আপদে তোমার কাজে আসতে পারে। এই হচ্ছে একটা ঘটনা। এমনি ভাবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল নিষ্ঠা। তাকে এরকম ভাবে 10 লক্ষ দিরহাম দিয়েছিলেন এবং তাকে দিনার দিয়েছিলেন, স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, অনেকগুলো গোলাম দিয়েছিলেন আর তাকে বলেছিলেন, হে নিষ্ঠা, তুমি মুসলমান হয়ে যাও। সুতরাং এই ধন সম্পত্তি গুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি মুসলমান হয়ে যাও। কিন্তু নিষ্ঠা মুসলমান হয় নাই। একদিন জামু গোত্রের পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন, দেখতেছেন প্রচন্ড তাপের মধ্যে উমাইয়া হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালুর মধ্যে শুইয়ে রেখেছেন। চিৎ করে শুইয়ে প্রচন্ড বড় এরকম ভাবে পাথর দিয়ে চাপা রেখেছেন আর বলতেছেন, তুমি মুহাম্মদের দিনকে ছেড়ে দাও, তাহলে তোমাকে এই শাস্তি থেকে রক্ষা করা হবে, রক্ষা দেওয়া হবে, নিষ্কৃতি দেওয়া হবে। বেলাল বলতেছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই কথা বলতেছেন। আবু বকর সিদ্দিক দেখতেছেন যে বেলালকে শাস্তি দিচ্ছে। তখন আবু বকর সিদ্দিক বললেন, হে উমাইয়া, তুমি তাকে কেন শাস্তি দিচ্ছ? কয়, তোমার কেন এত মায়া লাগে আমার গোলাম, আমি যা কিছু করতে পারি। কয়, তাহলে আমি তাকে আজাদ করতে চাই। কয়, এক শর্তে আজাদ করতে পারো, তোমার যেই নিষ্ঠা নামক গোলামটা আছে সেই গোলামটাকে আমাকে দিয়ে দিতে হবে, তাহলে তোমাকে আমি বেলালকে আজাদ করে দেব। এই নিষ্ঠাকে তুমি দিয়ে দিবে, বেলালকে আমি আজাদ করে দিব। আবু বকর সিদ্দিক তো খুশি যে আমি নিষ্ঠাকে দাওয়াত দিলাম ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করলো না। আর বেলাল ইসলামের জন্য এই প্রচন্ড তাপের মধ্যে পিঠ পুড়ে যাচ্ছে, চামড়া ছিলে যাচ্ছে, তারপরেও আল্লাহকে ছাড়ছে না, আহাদ আহাদ বলতেছে। সুতরাং এই তো মোক্ষম সুযোগ বেলালকে আজাদ করার। তিনি তাহার সকল ধন সম্পত্তি সহ নিষ্ঠাকে উমাইয়াকে দিয়ে দিলেন আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোটি কোটি টাকার বিনিময়ে আজাদ করে দিলেন। যখন এই আজাদের বিষয়টাকে